নমস্কার বন্ধুরা, আমি রোহিণী। আর আকাশে আমার বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগে চলে এলাম। আর যে সিরিজটা শুরু করেছিলাম তার পার্ট 3 নিয়ে আজকে এসেছি। প্রথমে যেটা বলি, এই যে জামাটি পরে রয়েছি এর এমব্রয়ডারিটা আমি করেছি। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। এটা এমনি বললাম, এরপর শুরু করি। আমাদের ভারতবর্ষে টাইম জোন একটাই, যেটা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা আগে এলাহাবাদ নামে যে জায়গাটি পরিচিত ছিল তার উপর দিয়ে যে লাইনটা গেছে সেটা টাইমটাই আমাদের পুরো দেশের মধ্যেই ওয়ার্কিং টাইম। কিন্তু ইউএসএ দেশটার আয়তনটা বড় বলে ইউএসএতে 9টা টাইম জোন রয়েছে এবং সবকটা টাইম জোনের নাম আমি বলছি না, সেটা বিস্তারিত হয়ে যাবে। এই 9টা টাইম জোনের মধ্যে হিউস্টন যে টাইম জোনে পড়ে সেটা ভারতবর্ষ থেকে এই মোমেন্টে, কেন এই মোমেন্ট কথাটা বলছি সেটা আপনাদের পরে বোঝাচ্ছি, এই সময়ে বছরের 11.5 ঘন্টা পিছনে ভারতবর্ষ থেকে। আর লুইভ্যালি কেন্টাকি যেখানে ভাই থাকে সেটা 10.5 ঘন্টা পিছনে। আমরা দুজন দুটো টাইম জোনে থাকি, মানে ভাই আর বোন দুজন দুটো টাইম জোনে থাকি। আর এখানে এই যে সময়টা বছরে ইউএসএতে দুটো ভাগে বিভক্ত, ডে লাইট সেভিং টাইম এটা বলা হয়। কিরকম? মার্চ মাসের সেকেন্ড সানডেতে যে টাইমটা থাকে রাত 2টোতে, ধরুন সেই সময়টাকে এগিয়ে মার্চ মাসের সেকেন্ড সানডেতে মাঝরাতে সেটাকে 2টো থেকে 3টে করে দেওয়া হয়। আর নভেম্বর মাসের প্রথম সানডেতে সেই 3টেটাকে আবার 2টো করে দেওয়া হয়। অর্থাৎ বছরে দুবার টাইম চেঞ্জ হয়। তাহলে একটা টাইম থাকে নভেম্বরের 5 তারিখ, মানে প্রথম সানডে, এবছরের 5 তারিখ, নভেম্বরের প্রথম সানডে থেকে মার্চ মাসের সেকেন্ড সানডে। আর একটা টাইম থাকে মার্চ মাসের সেকেন্ড সানডে থেকে নভেম্বরের ফার্স্ট সানডে। অর্থাৎ ইউএসএতে দুটো টাইমের চেঞ্জের দুটো সময়সীমা রয়েছে। এবার এটা কেন করা হয়েছে? সাধারণত মার্চ মাসের সেকেন্ড সানডে থেকে নভেম্বরের ফার্স্ট সানডে পর্যন্ত সামারের সময়, সেই সময় সূর্যালোক অনেক বেশি থাকে। সেই জন্য ওটা ব্যবহার করার জন্য এখানে প্রায় যে টাইমটা স্থির করা হয়েছে এগিয়ে গিয়ে, তার জন্য প্রায় রাত্রি 9টা 9:30 পর্যন্ত দিনের বেলা থাকে। আর নভেম্বর মাসের ফার্স্ট সানডে থেকে মার্চ মাসের সেকেন্ড সানডে পর্যন্ত যে সময়টা, মানে একটা বছর থেকে শুরু করে পরের বছরে, মানে ধরুন 24 নভেম্বরের ফার্স্ট সানডে থেকে মার্চ 25 সেকেন্ড সানডে পর্যন্ত, এই সময়টা তো শীতকালটা বসন্তকালটা থাকে, সময়টাতে সূর্যালোক কম থাকে। তাই যাতে ওয়ার্কিং আওয়ার্সটা, মানে কাজ করার সময়টা মানুষ সূর্যালোকে বেশি পরিমাণে পান, যাতে ইলেকট্রিসিটি দেশের মধ্যে খানিকটা কনজার্ভ করা যায়, মানে খানিকটা ইলেকট্রিসিটির ব্যবহার যাতে অতিরিক্ত না হয়, সেটা যাতে খানিকটা কমানো যায়, সেই জন্যই এখানে দিনের আলো ব্যবহারের জন্য এখানে আর একটা টাইমটাকে এগিয়ে দেওয়া হয় 1 ঘন্টা, যেটা পেছানো হয়েছিল মার্চ মাসে। এই ব্যাপারটার ফলে টাইম জোনটাও আমাদের ক্ষেত্রে দুরকম হয়ে যায়। যখন আমরা মার্চ মাস থেকে থাকি তখন 10.5 ঘন্টা তফাৎ থাকে, আর যখন নভেম্বর মাসে টাইম চেঞ্জ হয়ে যায় তখন সেটা 11.5 ঘন্টা হয়ে যায়। হয়তো কেউ কেউ ব্যাপারটা আগেই জানেন, কেউ কেউ হয়তো জানেন না, তাই আমি একটু আলোচনা করলাম। এরপরে যে ব্যাপারটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে যে ইউএসএতে ধরুন আমরা যে কোনো জিনিস কিনছি, চেয়ার টেবিল বা খাট যাই কিনি না কেন, সে যে কেউ যা জিনিসই কিনুন না কেন, সেটা এরকম একটা প্যাকড অবস্থায় ছোট্ট বক্সের মধ্যে এরকম ভাবে চলে আসে। আর তার মধ্যে এরকম কয়েক পাতার ম্যানুয়াল দেওয়া থাকে, সেখানে নাম্বারিং ওয়াইজ 1 2 3 4 করে কি ভাবে, এবং প্রত্যেকটা সেটিং করার জন্য যে স্ক্রুগুলো, সেগুলোও একটা জিপার বক্সের মধ্যে একদম সুন্দরভাবে একাধিক জিপার বক্সে দেওয়া থাকে। আর একটা ওরকম ভাবে একটা লিস্ট ওয়াইজ একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যেখানে ওই টেবিলের পার্টসগুলোকে, এইটুকুটুকু পার্টসগুলোকে আপনাকে নিজেকেই জোড়া লাগিয়ে গোটা টেবিল বানাতে হবে, এইটুকুটুকু পার্টস জোড়া লাগিয়ে আপনাকে চেয়ার বানাতে হবে, এবার আপনার খাট বানাতে হবে বা যে কোনো জিনিস বানাতে হবে। এখানে কোনো জিনিস রেডিমেড, আমরা ধরুন যেরকম বাড়িতে আমি বোলপুরে দেখেছি যে কোনো জিনিস কিনলে সেটা ভ্যানে করে, বেশি বড় জিনিস হলে ট্রাকে করে ঘরে পৌঁছে যায়, বা যে কোনো রকম যেগুলো অন্যান্য ভ্যান যেগুলো আছে ইঞ্জিনে দেওয়া সেগুলো দিয়ে। কিন্তু এখানে সেই জিনিসটা নয়, এখানে যে জন্য জিনিস পার্সেল হিসাবে, অনলাইন পার্সেল হিসাবে আপনার কাছে চলে আসবে এবং সেটাকে আপনাকে নিজেকে সেট আপ করে নিতে হবে। এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আমাদের ইন্ডিয়াতে সাধারণত আমরা গ্যাস ওভেনে বাড়িতে রান্না হয়, আর তাছাড়া তো কাঠ কয়লার উনুন বা কয়লার যে উনুন সেগুলো তো আছেই।
সেগুলো দিয়েও করা যায়। আর তাছাড়া নর্মালি এখনকার দিনে সবার বাড়িতে এখন স্টোভের ব্যবহারও কমে গেছে, সবাই গ্যাস ওভেনেই রান্না করেন। কিন্তু আর একটা জিনিস এখন ইন্ডিয়াতেও প্রচলন হয়েছে বা বাড়িতেও দেখেছি, যে ইন্ডাকশন। ইন্ডাকশন বলতে ইন্ডিয়াতে যেরকম ছোট যে এরকম একটা ইন্ডাকশনের এরকম একটা চৌকো একটা প্লাগ যুক্ত ওভেন, তার মধ্যে কয়েলটা ভিতরে থাকে সেটা। আর ইউএসএ তে সমস্ত ওই ইন্ডাকশনের মতন ওটা যেরকম ইলেকট্রিক একটা ছোট এরকম থাকে, আর ম্যাক্সিমাম বাড়িতে গ্যাস ওভেনে রান্না হয়। কিন্তু এখানে যেহেতু কাঠের বাড়ি, আর যেহেতু এখানে সমস্ত ভেন্টিলেশনটাই এসির মাধ্যমে বা ভেন্টিলেশন যেটা করা আছে সেটা সেন্ট্রালাইজ ভেন্টিলেশন, এখানে কোনো জানালা খোলা পড়া করা যায় না, সেই জন্য এখানে সমস্ত রান্না হয় ইলেকট্রিক ওই ইন্ডাকশন। কিন্তু ওরকম ভাবে ছোট না, বড় বড় ওভেন থাকে, তাতে 4 থেকে 6টা বার্নার থাকে। আর সেটার প্রত্যেকটারই ওরকম ভাবে ঢাকা নয়, ওপেনই কয়েল থাকে, এরকম স্পাইরাল কয়েল থাকে। এবং তার মধ্যে কেউ হয়তো ফয়েল দিয়ে দিতে পারেন বা কেউ প্লেট দেওয়াও যেতে পারে, কোনো অসুবিধা নেই। সেটা এক একজনের এক এক সেট আপ থাকে, ইন্ডাকশন কয়েল থাকে, সেটাতেই এখানে রান্না করতে হয়। অর্থাৎ এখানে পুরোপুরি ভাবে রান্না করার সিস্টেমটা ইলেকট্রিক। আর তাছাড়া কেউ যদি ওই উনুন, যেরকম কাঠকয়লার উনুন, সেই রকম রান্না করতে চান, তার জন্য আলাদা করে এখানে বারবিকিউ মেশিন পাওয়া যায় লোহার, সেটা স্ট্যান্ড যুক্ত। সেটা এখানে অনেকে, আমাদের অ্যাপার্টমেন্টেরও অনেকেরই বাড়ির বারান্দায় রয়েছে। তারা এখানে যে মার্কেটে আমরা যাই, আগের দিন বলছিলাম, সেই সুপার মার্কেটেই কিন্তু এরকম কয়লার মানে চারকোলের বড় বড় ব্যাগ বিক্রি হয়। সেই টুকরোগুলো আপনি ভেঙে সেখানে দিয়ে তার মধ্যে তারজালি দিয়ে বারবিকিউ মেশিনে আগুন লাগিয়ে আপনার যে কোনো ইচ্ছা মতো রোস্ট বা বারবিকিউ যে কোনো রান্না করতে পারেন। এখানে সাধারণত থ্যাঙ্কসগিভিং থেকে শুরু করে যে কোনো শনি রবিবার ছুটির দিনে অনুষ্ঠানে আমি বেশ কয়েকজনকেই দেখেছি যে বাড়ির বারান্দায় ওরকম ভাবে এনজয় করছেন, গান শুনছেন, তার সাথে গল্প, তার সাথে আড্ডা, তার সাথে এরকম ভাবে বারবিকিউ করে খাওয়া দাওয়া হচ্ছে। এমনকি আমি দেখেছি এখানকার অনেক পার্কেই বারবিকিউ মেশিনটা পিছনে গাড়ির পিছনে ডিগিতে নিয়ে মানুষজন গিয়ে একসাথে খাওয়া দাওয়া আনন্দ করছেন। যেরকমটা আমাদের ওখানে পিকনিকে সাধারণত আমরা এখনকার দিনে অনেক সময় আমরা স্টোভ বা ওভেন নিয়ে যাওয়া হয়, বাট আগে আমরা পিকনিক ছোটবেলায় করলে তখন দেখতে পেতাম যে মাটি খুঁড়ে উনুন করে কাঠ কয়লা দিয়ে রান্না করে সেখানে পিকনিকে খাওয়া দাওয়া হতো। তো এখানে এরকম ব্যাপার, যদি ওরকম ভাবে আগুন দিয়ে কোনো রান্না করতে হয় সেটা বাড়ির বাইরে করতে হবে, আর ভিতরে করলে ইলেকট্রিক ওভেনে করা যায়। আর একটা ব্যাপার যেটা, এখানে বাজারে শাকসবজি নিয়ে একটু বলি, শাকসবজি ফলমূল, বাজারে শাকসবজি ফলমূল গোটা গোটা বিক্রি হয়। মানে প্রত্যেকটা সেকশনে তাদের লেবেল করে করে দুরকম ভাবে বিক্রি হয়। একটা হচ্ছে লুজ ওয়াইজ আছে, আপনাকে পাউন্ডে কতটা হবে সেই রকম ভাবেও কিনতে পারা যেতে পারে। আর একটা হচ্ছে কয়েকটা সবজি, একটা সবজির কয়েকটা মিলে একটা করে প্যাকেট করা থাকে, নির্দিষ্ট পাউন্ড মেনশন করে। সেই প্যাকেট সমেত আপনি সেই নির্দিষ্ট পাউন্ডের, 5 পাউন্ডের, 3 পাউন্ডের সেরকম দামযুক্ত ভাবেও নিতে পারেন, সেটা যে কোনো সবজির ক্ষেত্রে। আর একটা সেকশন আছে, এই সবজিগুলোই কেটে পরিষ্কার করে প্যাকেট করে কাটা সবজি অবস্থাতেও বিক্রি করা যায়। এবারে দামের দিক দিয়ে প্রথমত হচ্ছে আপনার লুজ যে পাউন্ড বা প্যাকেট পাউন্ড যে কোনোই আপনি নিতে পারেন, সেগুলো মোটামুটি কাছাকাছি দাম। তবে কাটা সবজি যেগুলো বিক্রি হয় সেগুলোর দাম সামান্য পরিমাণে, কিছুটা পরিমাণে বেশি হয়। ফলের ক্ষেত্রেও সেম, ফল গোটা গোটাও বিক্রি হয়, ফলের সেকশনে গোটা গোটাও বিক্রি হয়। আবার একটা সেকশন আছে যেখানে ফলগুলোকে কেটে প্রসেস করে সেগুলোকে সুন্দরভাবে প্যাক করে রাখা থাকে, এবং ফলের জুসও চারপাশে বোতলে বোতলে রাখা থাকে, আপনি সেটাও কিনতে পারেন। তবে এখানে বলে রাখি, আমরা যেহেতু এখানে সাধারণত আমরা স্টুডেন্ট, সেজন্য আমরা সাধারণত অতটা দাম দিয়ে কিনবো না বলে আমরা কিন্তু গোটা সবজি বা ফলই কিনে খাই। সেটা বাড়িতে যেভাবে আমাদের মানে বোলপুরে যেভাবে আমাদের চলে, সবসময় আমরা ছোট থেকে এটাই দেখে এসেছি, সবজি ফল গোটা কিনে সেটা রান্না করা বা খাওয়া, সেটাই আমরা করি। আমরা কাটা শাকসবজি, যদিও এখানে এটা বলবো না, একবারেই নয় যে ইউএসএ তে কাটা শাকসবজিটা খারাপ বলে আমরা কিনছি না, না, দাম বেশি বলেই কিনি না, এটা যেটা সত্যি কথা সেটাই বলা ভালো। এবারে এখানে আর একটা জিনিস যেটা বলার, যে মাছ বা মাংসের ব্যাপারটা, এখানে কিন্তু মাংসটা সাধারণত সবগুলোই আপনার প্যাক করা, মানে কাটা অবস্থায়, ফ্রোজেন অবস্থায়, মানে আমাদের ওখানে যেরকম কি সঙ্গে সঙ্গে মাংস কেটে ছাড়িয়ে পরিষ্কার করে বিক্রি করে, এখানে সেরকম নয়। মাংসর ক্ষেত্রে, চিকেনের ক্ষেত্রে যেরকম গোটা চিকেনও পাওয়া যায়, যেটা আপনি ঘরে এসে কেটে নিতে পারবেন। আর তাছাড়া এদের প্রত্যেকটা পার্টসকে আলাদা করে করেও বিক্রি করা হয়, মানে লেগ পিসগুলোকে আলাদা করে, উইং পিসগুলো আলাদা করে, ব্রেস্ট পিসগুলো আলাদা করে,
এমনকি চিকেনের যে লিভার সেটা আলাদা করে এরকম ভাবে বিক্রি হয়। আর তাছাড়া গোটা চিকেনটাও বিক্রি হয়, গোটা মুরগি, গোটা হেন, গোটা ডাক, গোটা টার্কি, সব পাখি মাংসই এখানে বিক্রি হয়। আর সেগুলো সবই ফ্রোজেন অবস্থাতেই থাকে, মানে বরফের মধ্যে দেওয়া থাকে। আর এমনিতে রেড মিটের সেকশনে আমি খুব একটা যাই না, তবে যেটুকু দেখেছি রেড মিটের সেকশনেও বিভিন্ন আপনার ল্যাম্ব, বিফ, এখানে আপনার মাটন যা যা আছে ওগুলো সবই ওই প্রসেসড অবস্থায়, গোটা অবস্থায় পাওয়া যায় না, ওগুলো যে নিশ্চয়ই গোটা অবস্থায় পাওয়া সম্ভব নয়, ওগুলো যেরকম প্রসেসড অবস্থায় পাওয়া যায়। এবার এটা এটা একটা নন ভেজ আইটেমের কথা বললাম। আর ভেজের মানে সবজি আর ফলটা বলেছি। আর একটা হচ্ছে যেটা যেটা বাঙালিদের সব থেকে বেশি একটা প্রিয় জিনিস, মানে আমার তো বিশেষ করেই, আমি মাংস থেকেও পছন্দ করি, মাছ খেতেই ভালোবাসি। আর এখানে অবশ্য আমাদের মিষ্টি জলের মাছ পাওয়া যায় না, ইউএস এর মার্কেটে পাওয়া যায় না। সেটা পরে কথা বলছি, কোথায় পাওয়া যায় সেটা পরে বলছি। হিউস্টনের ক্ষেত্রে বা ইউএস এর অনেক মার্কেটেই সামুদ্রিক মাছ পাওয়া যায়, যেমন স্যামন মাছ, টুনা মাছ, আপনার আরো অনেক ক্যাটফিশ পাওয়া যায়, ট্রাউট মাছ, অনেক মাছই পাওয়া যায়। আর তার সাথে পাওয়া যায় আপনার ওদের ওখানে স্কুইড, আপনার কাঁকড়া, ঝিনুক সবই পাওয়া যায়। ওগুলো যদিও আমরা ট্রাই করিনি। তো যেগুলো এমনি সাধারণত আমরা স্যামন মাছ, চিংড়ি, এখানে তেলাপিয়াও পাওয়া যায়, ক্যাটফিশ, এগুলো কিছু কিছু খেয়েছি। এবার মাছের দু রকম সেকশন থাকে। একটা হচ্ছে ফ্রোজেন সেকশন, যেখানে বরফের মধ্যে প্যাক করে সমস্ত কিছু দাম দিয়ে আলাদা আলাদা করে মাছগুলো বিক্রি হয়। আর একটা জায়গা আছে যেখানে শোকেসের মধ্যে পিছনে মানুষজন দাঁড়িয়ে আছেন, মানে ওদের কর্মীরা দাঁড়িয়ে আছেন, তাদেরকে বললে আপনাকে, ধরুন 1 পাউন্ড এই মাছটা নেবো বললে, আপনার সামনে বরফ ছাড়াই মাছগুলো শোকেসের মধ্যে রাখা থাকে, বরফের উপরে জাস্ট বরফ করে দেওয়া থাকে না, মানে ফ্রোজেন করে দেওয়া থাকে না, তো রাখা থাকে, সেখান থেকে নিয়ে আপনার পরিমাণ মতো কিনে আপনি খেতে পারেন। এবার এখানে আর একটা কথা যেটা বলতে যাচ্ছিলাম, আমাদের দেশ থেকে আমরা ছোটবেলা থেকেই শুনেছি যে কোনো জিনিস আমাদের দেশ থেকে ইউএসএ তে রপ্তানি হয়, সেটা ঠিক কথা। এবং এখানে সেই জন্যই মাছও রপ্তানি হয়। আমরা রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে ইলিশ, কই বা যে কোনো ধরনের শোল, যে কোনো মাছ এখানে বাংলা বাজার বলে বাংলাদেশিদের দুটো মার্কেট আছে, মানে বাংলাদেশি মানুষদের দুটো মার্কেট আছে এখানে হিউস্টনে, যেখানে আমরা থাকি তার থেকে বেশ কিছুটা দূরে, প্রায় বাসে করে গেলে ঘন্টা দেড়েক, গাড়িতে গেলে হয়তো 40 থেকে 45 মিনিট লাগবে। সেই দিকটাতে ওই যে বাংলাদেশিদের বাজার আছে, সেখানে ওই দেশ থেকে আসা বাংলাদেশ থেকে আসা ওই মিষ্টি জলের মাছ ফ্রোজেন অবস্থায় পাওয়া যায়। সেই মাছগুলোর আকার অনেকটাই বড় বড়ই হয়। কেউ চাইলে সেখান থেকে কিনে, আমরা পারতপক্ষে সেখান থেকে সবসময় কিনে খাই না, হয়তো কখনো কখনো খাই। তার বিশেষ কারণ জিজ্ঞেস করলে এটাই বলতে পারি, আমাদের পার্সোনালি সবসময় ওখানকার যে মাছগুলো সেগুলো অনেক দিন ধরে বরফে থাকে বলে অনেক সময় আমাদের ভালো লাগে না, তবে অনেকেই ওগুলো রেগুলার ওয়াইজ খান। আমরা মাঝে মধ্যে খাই, দুটোই খেয়েছি, এখানকার মাছও খেয়েছি, ওখানকার মাছও খেয়েছি। আর তাছাড়া এখানে আর একটা এরিয়া আছে যেখানে প্রবাসী ইন্ডিয়ানদের, সাধারণত অনেক রকম ইন্ডিয়ানরা এখানে আছেন, তবে প্রবাসী ইন্ডিয়ানদের একটা একাধিক মার্কেট আছে, গ্রসারি মার্কেট। সেখানে যেহেতু গুজরাটি, মারাঠি, সাউথ ইন্ডিয়ান আরো অনেকে আছে, সেইগুলোতে সাধারণত মাছ বিক্রি হয় না। আমাদের দেশের মাছ তো মেনলি বাঙালিরাই খান। ওই মার্কেটগুলো যেহেতু দেশের অন্যান্য অঞ্চলের মানুষদের, তাই সেখানে মাছ পাওয়া যায় না। তবে সেখানে সবজি এবং ইন্ডিয়ান গ্রসারি ছাড়াও ইন্ডিয়ান রান্না বান্নাতে বা ইন্ডিয়ান ঘরের যে ধরনের জিনিস লাগে সেগুলো সবই পাওয়া যায়। সেগুলোর মধ্যে আপনার কসমেটিক থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়। সেই জন্য আমরা যেসব জিনিস, ধরুন সুজি, বেসন, ডালিয়া, কাঁচা চিড়ে, এই ধরনের জিনিস যেগুলো পোহা যেটা বলা হয়, বা এই ধরনের বিভিন্ন ধরনের চাল, সাবু, মাখনা, যেগুলো আমরা যদিও মাখনা কিনিনি, মানে ওগুলো বিভিন্ন ধরনের যে গ্রসারি আইটেম গুলো, বা ধরুন আপনার লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ যা যা আছে সেগুলো সবই ইন্ডিয়ান গ্রসারিতে পাওয়া যায়। আর ইন্ডিয়ান গ্রসারিতে আপনার সর্ষের তেল, আরো যা যা আচার, পাঁপড়, আপনার যে কোনো জিনিস, যারা নন বেঙ্গলি, খাকরা, মানে যা কিছু দরকার পাওয়া যায়। তাছাড়াও আমেরিকান মার্কেটে যেরকম এখানে সবজি পাওয়া যায়, আমাদের কাছে যে এইচবি মার্কেট আছে সেখানে যে কোনো রকম ব্রোকলি, ফুলকপি থেকে শুরু করে আপনার আমেরিকান, আচ্ছা ওটাও পরে বলছি কি কি আমেরিকান সবজি আমরা খেয়েছি। এখানে বিভিন্ন সবজি, আপনার ক্যাপসিকাম, বেল পেপার, ফুলকপি, বাঁধাকপি, ঢ্যাঁড়স থেকে শুরু করে আপনার অ্যাসপারাগাস থেকে শুরু করে নানান ধরনের সবজি, জুকিনি থেকে শুরু করে নানান ধরনের সবজি ইউএস এর বাজারে পাওয়া যায়। কিন্তু ইউএস এর বাজারে সাধারণত ভারতীয় সবজির মধ্যে পটল বা আপনার ওই কুঁদরি
বা উচ্ছে, বিশেষ করে যেটা উচ্ছে, আমি একটু তেতো খাই সাধারণত, ওই জন্য উচ্ছেটা যখন কিনি তখন ইন্ডিয়ান বাজারে গিয়ে সাধারণত কিনতে হয়। আর তাছাড়া আমরা কিন্তু ম্যাক্সিমাম ইউএসএর বাজারে সবজি কিনে খাই, তবে কিছু কিছু সবজি যদি কখনো শিম ইত্যাদি যে সবজিগুলো ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যায় কখনো কখনো পছন্দ হলে খাই, বা লাউ, এরকম ইন্ডিয়ান আরো নানান ধরনের, সে আমরা খাই না এরকম নাম বলে দিচ্ছি, মানে হয়তো আমরা হয়তো কিনিনি, কিন্তু ওখানে যে যারা খান, যারা সাউথে, তাদের মতো বিভিন্ন ধরনের সবজি, কাঁচা বাদাম থেকে শুরু করে আরো নানান জিনিস পাওয়া যায়। আর আমরা খেয়েছি কচু, কচু, তাছাড়া ওখানে এঁচড় পাওয়া যায়, আপনার ওল পাওয়া যায়, নানান জিনিস পাওয়া যায়। এবার যেটা হয়, এবার ভাবছেন হয়তো যে খাইনি কেন বলছি, আসলে সাধারণত ওখানে সবসময় যেহেতু এগুলো এক্সপোর্টের হয়ে আসে, সবসময় সবজিগুলো কয়েকদিন আগে, যদি যদি এমন হয় যেদিন সবজিগুলো ওখানে রাখা হয়েছে সেদিনই আমরা বাজার করতে গেছি, যেহেতু ইন্ডিয়ান বাজারটা আমরা যেখানে থাকি সেখান থেকে 0.5 ঘন্টা দূরে, তাই জন্য আমরা সবসময় যেদিন সবজি আসছে সেদিনই যাচ্ছি, এরকম তো হয় না। সাধারণত ছুটির দিনে আমরা শনি রবিবারের মধ্যে যেতে পারি। এবার সেই সময় যদি ওখানে টাটকা থাকে তাহলে আমরা সেটা কিনি, আদারওয়াইজ যদি একটু শুকনো হয়ে গেছে দেখি সেক্ষেত্রে আমরা ওটা নিই না। তবে সবজি সবই, সজনে শাক থেকে শুরু করে কারি পাতা সবকিছু ওখানে রাখা থাকে, পুঁই শাক। কিন্তু হ্যাঁ, অবশ্যই এখানে ইন্ডিয়ার মতো আরো যে যে শাকের ভ্যারাইটি আছে সেগুলো পাওয়া যায় না। আমেরিকান বাজার থেকে আমরা টাটকা পাই সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে পালং শাক, আমরা সবসময় খাই। তাছাড়া লেটুস পাতা, আরো ওদের সেলেরি, বকচয়, বিভিন্ন ধরনের সবজি আমেরিকান বাজারে পাওয়া যায়। এবার নতুন নতুন সবজিগুলো আমরা খেয়েছি। আর একটা সবজি হয় আর্টিচোক বলে, এরকম ফুলের মতো কাঁটা কাঁটা দেওয়া। অ্যাসপারাগাস বলে একটা হয়, যেটা আপনার অ্যাসপারাগাস প্লান্টের কচির শুট বা কচির ডাঁটাটা হয়। তো এই যে জিনিসগুলো, এই নতুন সবজিগুলো আমরা কিছু কিছু ট্রাই করেছি, নিজেদের মতো করে বানিয়ে খেয়েছি, এটা অবশ্যই এই কথাটা মানে বলতে হবে। হয়তো এখানকার মানুষরা, আমেরিকানরা ওগুলো অন্যভাবে খান, আমরা অন্যভাবে সেগুলো টেস্ট করে দেখেছি। অবশ্যই কিছু সবজি আমাদের ভালো লেগেছে এবং আমরা এখানকার সবজিও খাই। সবসময় ইন্ডিয়ান মার্কেটটা যেহেতু দূরে যাওয়া হয় না, আমরা কাছের আমেরিকান মার্কেট থেকেই সবজি কিনে খাই। আর এখানে কুমড়ো বলতে যে পামকিন, যেটা এদের হ্যালোউইনের সময় যেগুলোর বিক্রি প্রচুর বেড়ে যায় ডেকোরেশনের জন্য, আমাদের ওখানে কিন্তু এদের হ্যালোউইনে যে পামকিন গুলো লাগে সেগুলোই কুমড়ো হিসেবে বাজারে আমরা খেয়ে থাকি, মানে ওই বড় কুমড়ো। আর এখানে সাধারণত আমেরিকান মার্কেটে ওই কুমড়োর বদলে স্কোয়াশ কুমড়ো বলে, মানে স্কোয়াশ বলে এক ধরনের, স্কোয়াশ বলতে সবুজ রঙের একটা সবজি, ভারতে বা বাংলায় আমরা খেয়েছি সেটা নয়, সেই স্কোয়াশও বিক্রি হয়। তাছাড়া স্কোয়াশের আর একটা ভ্যারাইটি হচ্ছে কুমড়োর মতনই, এরকম ছোট ছোট পাওয়া যায়, সেটা এখানে কুমড়ো হিসেবে বিক্রি হয়, তার মতো আর একটা অন্য শেপেরও পাওয়া যায়। আর ওই কাটা কুমড়ো এখানে ফিয়েস্তা মার্ট এখানে আমরা দেখেছি, সেখানে ওই কাটা কুমড়োও পাওয়া যায়। তো কুমড়োটাও এখানে পাওয়া যায় যেটা বললাম। আর সবজির মধ্যে মোটামুটি সব ভ্যারাইটির সবজি এখানে পাওয়া যায়। আর কাঁচা লঙ্কা সাধারণত অ্যালাপিন, আপনার হ্যালাপিনো যেগুলো আছে সেগুলো ইউএসএ মার্কেটে পাওয়া যায়, যেটা মোটা মোটা লঙ্কা, কিন্তু কাঁচা লঙ্কাটা পাওয়া যায় না, সেটার জন্য আমাদের ইন্ডিয়ান মার্কেটেই যেতে হয়। ইন্ডিয়ান মার্কেটে কাঁচা লঙ্কাটা আমরা সাধারণত নিয়ে নিই। আর তাছাড়া সমস্ত আদা রসুন থেকে শুরু করে যাবতীয় আপনার ধনে পাতা থেকে গ্রিন অনিয়ন সবই ইউএসএ বাজারে পাওয়া যায়। ইউএসএ বাজারে মেনলি সমস্ত সবজি পাওয়া যায়, কিছু কিছু ইন্ডিয়ান জিনিস যেগুলো আমাদের লাগে সেগুলোর জন্যই আমরা ইন্ডিয়ান মার্কেটে যাই। আর একটা কারণেও যাই, ধরুন ইন্ডিয়ান মার্কেট থেকে মুড়ি, চানাচুর, এই ধরনের জিনিসগুলোও আমরা কিনে থাকি, যেগুলো আমরা খাই, মানে স্ন্যাক্স আইটেম যেগুলো ভারতীয়দের ক্ষেত্রে, সেগুলো এখানে পাওয়া যায় না। এখানে ইউএসএ তে তো স্ন্যাক্স আইটেম বলতে আপনার বিভিন্ন ধরনের ফ্রোজেন স্ন্যাক্স থেকে শুরু করে নুডলস বা এইসব যা যা সেকশনে আছে সবই আছে, ইন্ডিয়ান ওইগুলোই এখানে বিক্রি হয় না। তবে হ্যাঁ, এটা বলবো না যে এখানে কোনো ডাল বা সিডস ইউএসএ মার্কেটে বিক্রি হয় না, তা কিন্তু নয়। ইউএসএ মধ্যে মার্কেটে কিন্তু রাজমা থেকে শুরু করে আপনার বরবটি কলাই থেকে শুরু করে ইত্যাদি বিভিন্ন কলাই এবং কিছু যে মশলা আছে, যেগুলো তেজপাতা থেকে শুরু করে গোটা জিরে ইত্যাদি অনেক ইন্ডিয়ান মশলাও কিন্তু ইউএসএ সেকশনে পাওয়া যায়। তবে তার পরিমাণটা হয়তো ইন্ডিয়ান মার্কেটের সেকশনের থেকে কিছুটা হলে কম। আবার আমরা ধরুন যেরকম ইন্ডিয়াতে থাকতে ম্যাগি বা ওই ধরনের নুডলস বেশি খেতাম, তবে এখানে এসে আমি আর আমার হাজবেন্ড দুজনের এই স্প্যাগেটিটা বেশি ভালো লাগে খেতে। যদিও নুডলস আর স্প্যাগেটির প্রসেস আলাদা পুরোপুরি, আমি সেটা জানি, মানে জেনেও কথাটা বলছি যে স্প্যাগেটি তো আপনার যেটা ধরুন পাস্তার মতো জিনিসটা, যেটা আপনার লাঠির মতো হয় এরকম সরু সরু লাঠির মতো, সেটা হচ্ছে স্প্যাগেটি। আমরা সেটা খেতে এখানে এসে একটু বেশি পছন্দ করছি। আর নুডলসও এখানে পাওয়া যায়, বিভিন্ন ধরনের নুডলস পাওয়া যায়, রাইস নুডলস ইত্যাদি বিভিন্ন, অনেক কথাই বললাম। ঠিক আছে, আজকের মতো এটুকুই থাক, আবার অন্য আর একদিন আসছি।
আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে এই সিরিজটার পার্টগুলো করছি কারণ প্রথমত যদি কেউ আবারও আমেরিকায় আসেন, তার যদি কোনো উপকারে লাগে সেটা তো বটেই, তবে তাছাড়াও আমি করছি হয়তো আমরা অনেকেই ওখান থেকে এই দেশটার সম্বন্ধে একটা অন্যরকম ভাবি। আমি নিজেও সেটা ভাবতাম। এখানে আসার পর আমার ধারণাগুলো অনেকাংশে অনেক দিক দিয়ে পাল্টেছে। অনেক কিছু হয়তো আমি মিল খুঁজে পেয়েছি, অনেক অমিল নতুন নিজের মতো করে খুঁজে পেয়েছি। সেগুলোর কিছুটা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। আসলে সবসময় দূর থেকে সিনেমা বা দূর থেকে বই পড়ে হয়তো অতটাও বোঝা যায় না, এটা একটা অনেক দূরের একটা ভূখণ্ড। সেই জন্য আমি আমার মতো করে যেটুকু আমার কাছের মানুষদের বা পরিচিত মানুষদের বা যে কোনো মানুষের যারা দেখছেন ভিডিওটা তাদের কাছে ভাগ করে নিতে পারি যেন, সেই আশা নিয়েই ভিডিওটা করছি। এবং একদিনে তো এত কথা আমার বলার আছে, একদিনে তো বলা সম্ভব নয়, তাই টুকরো টুকরো করে পার্ট পার্ট আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর ভালো লাগলে যদি আরো ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন। আজকে আসি, নমস্কার।